এ সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে রূপ দান করতে পারেন, তাহলে একটা সময় আসবে গাছ ভর্তি যে ফুল আসবে তাতেই কিন্তু আপনার মন শান্তি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময়টাই অর্থাৎ বর্ষার প্রাক্কালে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ড্রাগন আগমনের সময়। এই ড্রাগন আগমনের সময় হলে আপনার ছাদ বাগানে গাছগুলোকে একটু সাবধানে রাখতে হয়, কারণ এই যে ড্রাগনের ফুলগুলো আপনি দেখতে পাচ্ছেন বা আসছে, এই ড্রাগনের ফুলগুলো যাতে কোনো প্রকার কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে বা ফুল আসতে কোনো প্রকার সমস্যা না হয়, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। আজকে আমি আলোচনা করব ড্রাগন গাছের ফুল আসার আগে এবং পরে কি কি পরিচর্যা করবেন। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। আমরা যে যেখানেই থাকি না কেন ড্রাগন গাছকে পরিচর্যা করতে ভালোবাসি। আর এই ড্রাগন হলো ক্যাকটাসের একটি প্রজাতি। ক্যাকটাস প্রজাতির গাছের একটি বৈশিষ্ট্য হলো অল্প পরিচর্যাতে গাছ ভালো থাকে, অল্প পরিচর্যাতে গাছকে ভালো রাখা যায়। তাই আমরা যেখানে খুশি গাছকে রোপণ করে গাছকে পরিচর্যা করি ফুল নেওয়ার জন্য। ছোট থেকে ড্রাগন গাছকে সঠিক পরিমাণে খাবার দেওয়ার মাধ্যমে খুব সহজে বড় করা যায়। এরপরে গাছের পাত্র পরিবর্তন করা সম্ভব হলে পাত্র পরিবর্তন করা হয় এবং একটু পরিচর্যাতে গাছ কিন্তু বড় হয়ে যায়। একটি পরিণত ড্রাগন গাছে ফুল আসলে খুব সমস্যা হয় না, কিন্তু অপরিণত ড্রাগন গাছে ফুল আসলে একটু সমস্যা বেশি দেখা যায়। তবে পরিণত বা অপরিণত যে কোনো গাছ হোক না কেন, আপনার ছাদ বাগানে ড্রাগনের ফুল আসলে বিশেষ পরিচর্যা করতে হয়। পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো গাছের সঠিক খাবার প্রদান। ড্রাগন গাছের ফুল আসার আগে আপনাকে যে যে খাবার দেওয়া দরকার ছিল সেই খাবার যথাযথভাবে পূরণ করা দরকার। এর মধ্যে অন্যতম হলো গাছের সবচেয়ে উপযোগী খাবার হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। দেখুন এই সময় অর্থাৎ এই যে ফুল এসেছে, এই ফুল আসার সময় আপনাকে এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশ জাতীয় খাবারগুলোকে সঠিকভাবে দিলে হবে না, অর্থাৎ কিছু ওলটপালট করে দিতে হবে। কি ওলটপালট? গাছের গোড়াতে নাইট্রোজেনের পরিমাণ আপনাকে একদম 0% নামিয়ে আনতে হবে, বাড়াতে হবে পটাশ এবং ফসফরাসের পরিমাণ। আর এই পটাশ এবং ফসফরাসের পরিমাণ বাড়াতে গিয়ে আপনি জৈব বা রাসায়নিক যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে আপনি একটা স্টেপ নিতে পারেন। যদি রাসায়নিক খাবার দেন তাহলে আপনি অবশ্যই এসএসপি, লাল পটাশ বা সাদা পটাশ ব্যবহার করতে পারেন। এসএসপি আপনি গাছের গোড়াতে দিতে পারেন। লাল পটাশ যদি দিতে চান গাছের গোড়াতে জলে গুলে দেবেন। সাদা পটাশ দিতে চাইলে গাছে কিন্তু জলে গুলে স্প্রে করবেন এবং স্প্রে করার সময় গাছের সমগ্র অংশে টপ টু বটম সব অংশে কিন্তু দিয়ে দেবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো, এই ফুলগুলো অত্যন্ত সেন্সিটিভ হয়, এই ফুলগুলোর উপরে কিন্তু এই স্প্রে ফার্মটা দেবেন। এবার আসি যদি অজৈবভাবে দেন অর্থাৎ একদম অর্গানিকভাবে দেন, তাহলে গাছের গোড়াতে আপনি পেঁয়াজ, রসুন এবং কলার খোসা একত্রে ভিজিয়ে এই সময় কিন্তু দিতে পারেন। এতে প্রচুর পরিমাণ ফসফরাস, পটাশ এবং প্রচুর পরিমাণ কিন্তু গাছের খাবারের উপযোগী বা এই সময় ফুল আসার সময় যে উপযোগী দরকার হয় তার সব উপাদানগুলো থাকে। এবার আসি আপনি গাছের ফুলের কি কি পরিচর্যা করবেন। প্রথমত, পরিণত গাছগুলোতে ফুল আসে, তাই গাছ পরিণত হলে আপনি সিজনের আগে 1 থেকে 2 বার পিজিআর স্প্রে করবেন। হ্যাঁ, 1 থেকে 2 বার পিজিআর স্প্রে করবেন। পিজিআর স্প্রে করলে যে কোনো পরিণত গাছে ফুল আসার সম্ভাবনা অনেক অংশ থেকে যায়, তাই পিজিআর আপনাকে স্প্রে করতে হবে। পিজিআর যখনই আপনি স্প্রে করবেন তখনই অবশ্যই ডোজের বিষয়ে ভালোভাবে নজর রাখবেন। বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায়, মিরাকুলান, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2,
তবে আপনি যদি এই সময় বাম্পার বা বুস্টার 2 ব্যবহার করেন সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন ছাদ বাগানের ড্রাগন গাছে সবসময় পিজিআর ব্যবহার করতে হয়, সে পরিণত হোক অপরিণত হোক। সিজনে পিজিআর ব্যবহার করলে গাছের ফুল আসার পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। যদি আমি আপনাকে ব্যবহার করতে বলি তাহলে বুস্টার 2 ব্যবহার করতে বলবো। বুস্টার 2 একটি গুরুত্বপূর্ণ পিজিআর। প্রতি লিটারে মাত্র 1 ফোঁটা বুস্টার 2 দিয়ে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছগুলোতে স্প্রে করবেন। সপ্তাহে একবার করে স্প্রে করবেন, দেখবেন 15 দিনের মধ্যে আপনার ছাদ বাগানে অবশ্যই ফুল আসতে বাধ্য হবে যদি গাছটি পরিণত হয়ে থাকে। এর পাশাপাশি ড্রাগন গাছের ফুল আসলে আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করতেই হবে, কারণ এই সময় এই ফুলে ফাঙ্গাসের আক্রমণ ঘটে। বৃষ্টি আসলে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে পারে। তাই গাছে মোটামুটি ফুল আসার পর থেকেই প্রতি 3 থেকে 4 দিন অন্তর ফাঙ্গিসাইড সঙ্গে সপ্তাহে না হলেও 15 দিনে একবার করে ব্যাকটেরিয়া নাশক ফাঙ্গিসাইডের সঙ্গে ব্যবহার করতে হবে। সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রোডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এন্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া নাশক আছে সেগুলো ব্যবহার করবেন। আপনি ব্যাকটেরিয়া নাশক হিসাবে কীটনাশকের দোকানে খোঁজ করলে খুব ভালোভাবে পেয়ে যাবেন। ড্রাগন গাছের একটি মারাত্মক সমস্যা হলো ডাল পচন, যেমনটি এমন দেখছেন। এই ডাল পচন একটি মারাত্মক রোগ। এই ডাল পচনজনিত সমস্যা হলে আপনাকে অবশ্যই স্টেপ নিতে হবে। কী স্টেপ নিতে হবে জানেন? এই স্টেপ নিতে এখানে স্টেপটোসাইক্লিন নামক ব্যাকটেরিয়া নাশক দিতে হবে। হ্যাঁ, এখানে যদি আপনি স্টেপটোসাইক্লিন নামক ব্যাকটেরিয়া নাশক দেন এই পচন রোগ নির্মূল হয়ে যাবে, এখানে স্টপ হয়ে যাবে। প্রমাণ দেখতে চান? দেখুন এই ডালটি দেখুন, এখানে পচন লেগেছিল, আমি স্টেপটোসাইক্লিন ব্যবহার করার এইখানে স্টপ হয়ে গেছে। গাছটি একটু দুর্বল হয়ে গেছে, তবে ধীরে ধীরে গাছটি আবার ভালো হয়েছে। আর এই পচন রোগ ড্রাগন গাছের সবচেয়ে খতরনাক রোগ। এটি হলে স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস ব্যাকটেরিয়া নাশকের সঙ্গে অবশ্যই দেবেন। আর ব্যাকটেরিয়া নাশকের সঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইড অর্থাৎ ব্লাইটক্স ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। খুব ভালো করে পেস্ট করে নিয়ে গাছে স্প্রে করে দেবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে এই যে আগন্তুক ড্রাগন গাছগুলোতে পরিচর্যা করতে হয়। যে পরিচর্যার খামতি বা ঘাটতি রাখলে চলে না, যে পরিচর্যার খামতি বা ঘাটতি করলে হয় না। তাই ফুল আসার আগে ড্রাগন গাছগুলোকে পরিচর্যা অবশ্যই এইভাবে করবেন, এবং ফুল আসার পরে ড্রাগন গাছগুলোর কী পরিচর্যা করতে হবে সেটা তো আপনাদের বলেই দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।